আমাদের দাবি হচ্ছে ওরা নিজেরা ক্যাবিনেট ডিসকাশন ইয়েতে নিজেরা এফিডেভিট দিয়ে বলেছিল যে 17/12/2019 প্যানেল এক্সপায়ারি। আজকে কি করে বলছে যে ওরা থার্ড কাউন্সিলিং এর পরের থেকে সব আনটেন্ডেড। আমি ফার্স্ট কাউন্সিলিং এর, কিন্তু আমি কেন অন্যদের বলতে যাব যে আমি থার্ড কাউন্সিলিং এর পর তোমরা যারা রয়েছে তারা নন টেন্টেড? এটা কি ধরনের বিচার? আজকে এমনি চোরদের বাঁচানোর জন্য এই কথা বলছে। যখন চুরি করেছিল তখন আমাদেরকে কি জিজ্ঞেস করেছিল, নাকি চোরদের জুতো চাটার জন্য আজকে এই ধরনের কথাগুলো বলছে? বের হয়েছে, ওদের সঙ্গে আমাদের কথা হয়েছে, ফোনে কথা হয়েছে। ওরা ওদেরকে জানিয়েছে যে থার্ড কাউন্সিলিং এর পর থেকে সব হচ্ছে টেন্টেড, আর ফার্স্ট থেকে থার্ড পর্যন্ত ওরা যে নন টেন্টেড সেইটা কিন্তু তারা লিখিতভাবে দিতে পারবে না। এটা আমরা কখনো মানতে পারছি না। এইটা এসএসসি বলতে চাইছে, কিন্তু আমরা কখনো মানতে চাইছি না। ওরা প্রথমে থেকে এই দেখুন, ওরা অর্ডারে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ওরা প্যানেল ক্যান্সেলের বা প্যানেল এক্সপায়ারি ডেটের সময় ওরা ডেটটা বলে দিয়েছিল যে 11-12 হচ্ছে 17/12/2019, আর 9-10 বলেছিল 19/12/2019। তাহলে আজকে তারা কি করে বলছে যে থার্ডের পর থেকে সব হচ্ছে অবৈধ নিয়োগ? এটা কি ধরনের কথা? এরা দ্বিচারিতা করছে সব। না, মিরর ইমেজের কথা আমি এখনো জানি না। ওরা সম্ভবত মিরর ইমেজ প্রকাশ করতে চাইছে না। তবে হাইকোর্টে আজকে একটি দেবাংশু বসাকের বেঞ্চে একটি রায় হয়েছে, বলেছে আগামী 2 দিনের মধ্যে সমস্ত ওই মাসিক পাবলিশ করতে। এটা আমি খবর মাধ্যমে শুনেছি, এটা খবর মাধ্যমে আমরা শুনতে পেয়েছি। কতটা কি করে সেইটা দেখার। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের কি করে সবাইকে আজকে বলছে যে আনটেন্ডেড। এরকম বিচারিত আমরা মানছি না, মানবো না। হ্যাঁ, আজকে টেন্টেড আমরা